সক্রিয়তা তৈরি হয়। ফলে আমরা যেমন সীমায়িত থাকি, তেমনি সীমা ভঙ্গ করারও শক্তি ক্রমাগত সমাজের মধ্যে তৈরি হতে থাকে, তার স্বপ্ন তৈরি হতে থাকে। আমাদের প্রধান জায়গা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা শিক্ষার সীমাটাকে কতদূর কল্পনা করতে পারি, এবং সেইখানে আমাদের প্রয়োজনের জায়গাগুলো হচ্ছে একটা লুটেরা আগ্রাসী অর্থনীতি, এবং রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে একটা লুটেরা আগ্রাসী অর্থনীতি কায়েম থাকার ফলে শিক্ষার যে গুরুত্ব, এবং বিশেষভাবে যখন একটা রাষ্ট্র তৈরি হয় অন্য রাষ্ট্রের নিরিখেই, কিন্তু মানে রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু অন্য রাষ্ট্রের নিরিখে আমরা কল্পনা করি। ফলে এই যে আমাদের বিদ্যমান রাষ্ট্রের সীমার মধ্যে আমরা যখন কোনো রাজনৈতিক চিন্তা করি, শিক্ষা চিন্তা করি, কিংবা যে কোনো বিষয়ে চিন্তা করি, আসলে আমরা একটা রাজনৈতিকভাবে সংগঠিত জনগোষ্ঠী তৈরি করি যে এই রাষ্ট্রটাকে নিজের প্রয়োজন অনুযায়ী গড়ে তুলবে, তাকে নানাভাবে আকার দেবে, তার মধ্যে নিজের যে অধিকার এবং কর্তব্যের সীমা তার মীমাংসা করা। সেই জায়গা থেকে এই যে রাজনৈতিকভাবে একটা আমরা সংগঠিত হচ্ছি, জনগোষ্ঠী আকারে তৈরি হতে যাচ্ছি, সেটা বিদ্যমান রাষ্ট্রের মধ্যে আমরা আসলে কোথায় কতদূর যেতে পারি, সেই জায়গা থেকে যদি আমরা ভাবি, এখানে বিদ্যমান রাষ্ট্রের প্রধান সংকটের জায়গা যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে একটা লুটেরা আগ্রাসী অর্থনীতি এখানে চালু আছে, এবং সেইটা এখন পর্যন্ত বহাল আছে। এমনকি এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েও আমরা যে নতুন যাত্রা করতে যাচ্ছি, সেখানেও সেই আকারের খুব বড় আকার এখনো পরিবর্তন ঘটেনি। এখন এইটার আমাদেরকে কতদূর নিয়ে যাবে, এই লুটেরা আগ্রাসী অর্থনীতির ধারা কিন্তু বাংলাদেশকে কোনোভাবে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। সমস্ত সূচকেই দেখা যাচ্ছে যে এই লুটেরা আগ্রাসী প্রবণতা এবং রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যে একটা ধন সম্পদ আহরণের ব্যবস্থা, এটাই যদি বহাল থাকে, বাংলাদেশের অর্থনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিভাবে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে, কিভাবে আমাদের এখন ব্যাংকগুলোকে মার্জার করে কোনো মতে টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, কিভাবে অর্থনীতির প্রত্যেকটি খাতে বিকাশের বদলে একটা বন্ধাত্ব তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আমরা দেখছি। কাজেই বাংলাদেশের এই অর্থনৈতিক ব্যবস্থা বদলের একটা চাপ তৈরি হচ্ছে কিন্তু নিজের অস্তিত্বের সাথে।